হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো খুব ভালো থাকার আরেকটা মেন রিজন হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে। এতদিন ধরে ভ্যাপসায় গরম থেকে রেহাই পাওয়ার জন্য যে বৃষ্টিটা হচ্ছে, এটাই জাস্ট চুমু আর কি। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে এই টাইমে, আর কারা কারা আমাকে ভিডিওতে দেখছো, কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর এর আগের যে ভিডিওটায় তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম যে এরপর থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। তো রিভিউয়ের আজকে ডে নাম্বার 2। আজকে যে প্রোডাক্টটা নিয়ে শেয়ার করতে চলে এসেছি সেটা একটু বাদে দেখা। তোমরা কিন্তু ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা আরও নানা রকমের ভিডিও দেখতে পারবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। স্টার্ট দ্য ভিডিও। আজকে চলে এসেছি এমন একটা প্রোডাক্ট নিয়ে, সেটা হচ্ছে লিপ কেয়ারের ওপর। স্কিন কেয়ার ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা ভাবি লিপে কোনো কেয়ার করতে হয় না, লিপটা নর্মালি খুব ভালো থাকে, কিন্তু সেটা না। স্কিনের সাথে সাথে তোমাকে কিন্তু লিপটাকে প্রপারলি কেয়ার করতে হবে, তবেই কিন্তু লিপসটা পিঙ্কিশ ব্যাপারটা থাকবে। আমার ঠোঁটে দেখছো একটা পিঙ্কিশ ব্যাপারটা হালকা মতো রয়েছে। প্রপারলি সেটাকে কেয়ার করলে এই জিনিসটা খুব ভালোভাবে থাকবে। এবার ডিপেন্ডেন্ট কি তুমি কীরকম টাইপের লিপস্টিক ইউজ করো, কারণ লিপস্টিক যদি তুমি খুব ভালো ব্র্যান্ডেড না ইউজ করো, নর্মাল কিছু ইউজ করো, তাহলে সেটার জন্য পিগমেন্টেশন বাড়তে পারে। অনেকের ক্ষেত্রেই হয় কি এমনি পিগমেন্টেশন বেশি, আবার অনেকের ক্ষেত্রে হয় কি যে এমন কিছু প্রোডাক্ট ইউজ করলো যেটার জন্য পিগমেন্টেশনটা বেড়ে যায়, ব্ল্যাক ব্ল্যাক লাগবে, আর পুরো স্কিনটা যদি সুন্দর গ্লো করে তাহলে সেটা দেখতে ভালো লাগবে না। তো আজকে তোমাদের সাথে আমি এইরকমই একটা লিপ কেয়ারের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। খুবই পপুলার একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে জুডিও, যেটার পুরো প্যাকেজ সিস্টেমে ওরা খুব সুন্দর একটা লিপ কেয়ার অ্যারেঞ্জ করেছে, যেটা যখন আমরা ফেসের কেয়ার করি সেরকম আমরা লিপের কেয়ারটা খুব অনায়াসে করতে পারবো। কম্বোটা হচ্ছে একটা স্ক্রাব অ্যান্ড একটা লিপ বাম, আর তার সাথে হচ্ছে একটা লিপস্টিক। খুবই কিউট দেখতে, দেখতেই পাচ্ছ। আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, কারণ এই ডাব্বাগুলো এতটাই কিউট দেখতে না, যে আমার তো নো ডাউট খুব ভালো লেগেছে। এটার আরও ব্লু একটা ভায়োলেট এরকম কিছু ভার্সন ছিল, বাট আমি এই প্লাম যে ভ্যানিলা যে ফ্লেভারটা ওটাই প্রেফার করেছি। ফার্স্ট লিপ স্ক্রাবটা আমি ইউজ করে নেবো। তার আগে তোমরা চাইলে যে কোনো যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো সেটা দিয়ে ফেস ওয়াশটা যেরকম করেছো করে নিতে পারো। ওয়াইপস ইউজ করে নেবো, তারপর স্ক্রাবিংটা করবো। তো দেখতে থাকো কিরমভাবে আমি প্রোডাক্টগুলো ইউজ করি। তো ফার্স্টে একটা ওয়াইপস দিয়ে আমি খুব ভালোভাবে ঠোঁটটাকে ক্লিন করে নেবো। এক্সেস যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আমাদের লিপ স্ক্রাবটা আমরা ইউজ করি জেন্টালি স্কিনের যে ডেড সেলগুলো আছে সেটাকে রিমুভ করার জন্য। সেরকম ঠোঁটেও খুব বেশি পরিমাণে, যাদের পিগমেন্টেশন বেশি তাদের বেশি পরিমাণে ডেড সেল থাকে, সেটাকে রিমুভ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে লিপ স্ক্রাব। আর এই লিপ স্ক্রাবটা খুবই জেন্টেল। ফেসের স্ক্রাবটা ঠোঁটে ইউজ করতে চাও তাহলে কিন্তু সেটা খুবই হার্মফুল ঠোঁটের জন্য, কারণ স্কিনের থেকে ঠোঁট কিন্তু আরও বেশি সফট হয়। জাস্ট দারুণ, মানে স্মেলটাই ইজ ভেরি অসম, পুরো ক্যান্ডির মতো মনে হবে খেয়ে ফেলি আর কি। যাই হোক, কিন্তু সাইজটা খুবই ছোট, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই কিউট টাইপের। তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানিও। এবার এই স্ক্রাবটা দিয়ে আমি ঠোঁটটাকে স্ক্রাব করে নেবো। মোটামুটি 5 মিনিট মতো স্ক্রাব করার পরে স্ক্রাবটা তুলে নিতে হবে। আমি একটা ওয়াইপস দিয়ে স্ক্রাবটা তুলে নিচ্ছি। বুঝতেই পারছো একবারে স্ক্রাব করার পরে ঠোঁটটা কতটা নরম ফিল হচ্ছে আর কতটা পিঙ্কিশ একটা ব্যাপার চলে এসছে। পর ইউজ করে নেবো একটা লিপ বাম, যেটা ওটার সাথেই দিয়েছে। এটারও স্মেলটা সেম। আমি এখানে লিপ বামটা অল্প ইউজ করলাম, কারণ আমি লিপস্টিকটাও ইউজ করে দেখাবো, তাই জন্য। ইউ ক্যান সি কে ঠোঁটটা কতটা চেঞ্জেস হয়েছে লিপস্টিকের কালারটায়, যেটা খুবই ছোট্ট একটা লিপস্টিক, তাও আবার আমারটা মনে হচ্ছে ভাঙা ছিল। যাই হোক, কালারটা নিউড শেড ছিল, বাট দুঃখের বিষয় হচ্ছে এটা লাগানোর পরে নাথিং কালার সেরকম নেই। ইউ ক্যান সি
তোমাদের আমি স্মাচ করেও একটু দেখাচ্ছি। হালকা একটা কালার, যেটা খুবই নিউড শেড, বাট আমার ঠোঁটে সেরকমভাবে সুন্দর দেখতে লাগছে না। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমার সামনে ফেস টু ফেস কেউ দাঁড়ালে বুঝতে পারবে যে কালারটা অতটা সুন্দর নয়, মানে কালারটা একটু ফ্যাকাশে টাইপের, যেটার জন্য লিপসটা অতটা সুন্দর দেখতে লাগছে না। বাট অ্যাজ আ ক্রিমিশ, অ্যাজ আ লিপস্টিক যদি আমি বলি তাহলে জিনিসটা খুবই সুন্দর, ক্রিমিশ ব্যাপারটা খুব সুন্দর হয়েছে। বাট আমরা এখন নর্মালি মানে ডেলি ট্রাভেলে বেশি ইউজ করতে পছন্দ করি হচ্ছে ম্যাট ফিনিশ। বাট দেখো এটা ফুল প্যাকেজ পড়েছিল হচ্ছে 149। 149-এ এর থেকে বেশি কিছু আশা করা যায় না। জিনিসগুলো আছে জুডিওর, খুবই প্রাইসটা রিজনেবল, মানে যে কোনো কেউ পারচেস করতে পারো, ফার্স্ট টাইম পারচেস করে দেখতে পারো। লিপে যে কেয়ারটা করা উচিত সেটা লিপসটা ইনস্ট্যান্ট একটা খুব সুন্দরভাবে কেয়ার করে দিচ্ছে। বাট লিপস্টিকের অপশানটাই না গেলেই ভালো। লিপস্টিকটা দিচ্ছে, তোমার যদি কালার খুব ভালো এসে যায় তো ইয়ার লাক ইজ ভেরি গুড, তো তখন তুমি লিপস্টিকটা ইউজ করতে পারো। বাট আমার শেডটা অতটা পছন্দ হয়নি। আর আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।